40 লক্ষ লোক অবৈধ নাগরিক হলে তাদের ভোটে জিতে আসা বিজেপির জনপ্রতিনিধিদের পদত্যাগ করতে হবে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দলীয় সভায় মন্তব্য তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আরও অভিযোগ, বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরি করতে চাইছে। হরপা বানের আতঙ্কে ভুগছেন বাঁকুড়াবাসী। আতঙ্কে গঙ্গাজল ঘাঁটি মেজিয়ার বাসিন্দারা। ভয়ে বহু এলাকার মানুষই বাড়ি ছাড়া আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। ত্রাণের দাবিতে সরব বাসিন্দারা। জুনবেদিয়ায় হরপা বানে ভেঙে পড়েছিল বাড়ি। পঞ্চায়েত সদস্যের অভিযোগ, বেআইনি নির্মাণের জেরেই এই বিপত্তি। ক্যানাল দখল করে বাড়ি তৈরি হয়। যদিও ভেঙে পড়া বাড়ির মালিক অনিয়ম মানতে নারাজ। বর্ষার পরেই তাকে নোটিশ পাঠানো হবে, জানিয়েছেন পঞ্চায়েত সদস্য। জলের তোড়ে তলিয়ে গেলেন ছাত্র। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুগবাসানে তলিয়ে গেলেন শেখ সেলিম। ডুবুরি না আসায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে ডুবুরি এসে তল্লাশি শুরু করেন। জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দিলীপ ঘোষের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। পূর্ব মেদিনীপুরে তমলুকের নিমতৌড়ির ঘটনা। দলীয় কর্মীদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের সময় আর্থিক তছরূপ করেছেন প্রদীপ দাস। উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের SC/ST সেলের ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ। আক্রান্ত নেতা উপেন বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযোগ, প্রাক্তন মন্ত্রী বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন নিউটন বালাকে মারধর করে। মিড ডে মিলে পাওয়া গেল মরা টিকটিকি। কলকাতার কলুটলা CMO স্কুলের ক্লাস 4-এর ছাত্রী মিড ডে মিল বাড়িতে নিয়ে যায়। খাওয়ার সময় মরা টিকটিকি দেখতে পান তার মা। দায়িত্বপ্রাপ্ত সংস্থা থেকে খাবার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল। কিভাবে টিকটিকি এলো তদন্ত করবে স্কুল শিক্ষা দপ্তর। গীতাঞ্জলির হিন্দি অনুবাদ করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। কলকাতা প্রেস ক্লাবে বইটি প্রকাশ করলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সবুজ কলি সেন। মোদি জামানায় মহিলারা সুরক্ষিত নন, তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার। সমালোচনায় সরব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার অভিযোগ, মহিলা সংরক্ষণ বিল সংসদে পড়ে থাকলেও বিজেপি সরকার কোনো হেলদোল দেখাচ্ছে না। অসমের নাগরিকপঞ্জি নিয়ে যখন তোলপাড় দেশ, তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্মস্থান নিয়ে চলছে তুমুল বিতর্ক। বিপ্লব দেবের জন্ম বাংলাদেশে নাকি ত্রিপুরায়? গত কয়েকদিনে উইকিপিডিয়ার বহুবার বিপ্লব দেবের জন্মস্থান পরিবর্তন হয়েছে। এক পক্ষের দাবি তার জন্ম ত্রিপুরার গোমতী জেলায়, বাংলাদেশের চাঁদপুরে তার জন্ম বলে দাবি অন্য পক্ষের, যদিও এটিকে অপপ্রচার বলেই দাবি করছে মুখ্যমন্ত্রীর দফতর। জম্মু কাশ্মীরে ফের জঙ্গির বিরুদ্ধে অভিযান গুরেজে। জঙ্গিদের গুলিতে এক মেজর সহ 4 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। পাল্টা জবাবে খতম 2 জঙ্গিও। বিয়ের জন্য প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিলেন আবু সালেম। সেই আবেদন খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। 93-এ ধারাবাহিক বিস্ফোরণে দোষী সাব্যস্ত আবু সালেম। আদালতে বিয়ের জন্য 45 দিনের প্যারোলের আবেদন করেছিলেন তিনি।